This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি আপ্রি, আর আমার সঙ্গে লিমা রয়েছে। আজ বেঙ্গল ব্রেকিং এর শুরুতে দুটো শব্দ বলি, বিসর্জন এবং বিবাহ। পাকাপাকি ভাবে কৃষ্ণনগরের সঙ্গে কি সেজে গেল এই লজ্জার শব্দবন্ধ? ভাসানে অশান্তির বিসর্জন কবে হবে? গ্যারান্টি দিতে পারবে পুলিশ, নাকি এভাবেই কৃষ্ণনগরের মাথা হেট হবে? যারা নাগরিকরা রয়েছেন তাদের মাথা হেট হবে। আর উর্দিধারীদের ব্যর্থতায় নমো করে বিসর্জনের সময় এসেছে। সামনে বিসর্জনে যাচ্ছে প্রতিবাদ, পিছনে তুমুল মারামারি। পুলিশের সামনে একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কাউকে লাঠি পেটা করে পাকড়াও পুলিশের, কেউ পালিয়ে গেল ভিড়ের মধ্যে। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার সরস্বতী পুজো। বিসর্জন ঘিরে ফের তুলকালাম কাণ্ড নদিয়ার কৃষ্ণনগরে। বিসর্জন ঘিরে যে শহরের আলাদা পরিচিতি জৌলুস আছে, সেখানেই ভাসান অশান্তির কারণ হয়ে উঠছে। পুলিশ চোখের সামনে থেকেও পরিস্থিতি সামলাতে পারছে কোথায়। এলাকার লোকজন রাগঢাক না করেই বলছেন, শাসক নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় যারা গন্ডগোল পাকাচ্ছেন তারা পাড় পেয়ে যাচ্ছেন। আমি গন্ডগোল করতে, আমার পেছনে নেতা আছে, ওই নেতাগুলোকে আগে সব দেবে। অরিজিনালি অন্যায় করে তাকে নিয়ে গিয়ে একটা ভালো রকম শাস্তি দিতে হবে, যাতে লোকজন ভয় পায়। কৃষ্ণনগরবাসী বলছেন, দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো ছেড়ে দিন, ছোট পুজো সামলাতে পারছে না পুলিশ। গন্ডগোল যেখানে ঘটেই চলেছে, তারপরেও কেন ঢিলে ঢালা ভাব? প্রত্যেকটা পুজোতেই একই ঘটনা। কিছু ছেলের জন্য মুষ্টিমেয়, কিছু ছেলের জন্য এই জিনিসগুলো হয়। এই যদি চলতেই থাকে তাহলে বাইরে থেকে লোক আর আসবে কি? প্রিভিয়াস রাইভেলরি বা পার্সোনাল গ্রাজ থেকে এটা হয়নি, এটা আকস্মিক একটি ঘটনা। শুধু কি বিসর্জন বিবাদ, গন্ডগোল আরও আছে। ষষ্ঠীতলা বারোয়ারি, রাধানগর, তালপুকুর, বড় হচ্ছে অশান্তির মানচিত্র। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কোনো না কোনো জায়গায় এর মধ্যে, বারোয়ারির মধ্যে ইনভলভমেন্ট আছে। প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় চলে। এই ধরনের ছেলে যে ক্লাব বারোয়ারিগুলোর সঙ্গে যুক্ত বা যারা গন্ডগোল করে, তাদেরকে অন্তত বর্জন করে দিয়ে সুস্থভাবে পুজোগুলোকে যেন আমরা করতে পারি। কৃষ্ণনগরবাসী বলছেন, এরপর কোন মুখে আত্মীয়দের বিসর্জন দেখতে আসতে বলবেন তারা? দেবীর বিদায় বেলাতেও একটু শান্তি মিলবে না? পুলিশ কি সেই ব্যবস্থাটুকু আদৌ করতে পারবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আনন্দপুরের নিরানন্দ ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত নাজিরাবাদের 2 গোডাউন। ঝলসে পুড়ে 8 জনের মৃত্যু, নিখোঁজ অন্তত 25 জন। সময়ের সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা। কোথায় স্বজনরা? ভস্মীভূত গোডাউনের বাইরে আর্তনাদ। পুড়িয়ে ছাই হয়ে গেছে, সব মাথাগুলো পড়ে আছে লাইনে। 30 জন ছিল বলতেছে ভেতরে। ছেলে আমার বৌমাকে ফোন করে বলেছে যে আমি আর বাঁচবো না, 5 মিনিটের মধ্যে যদি না আমাকে বের করা যায় আমি মরে যাব। আগুন, ঝলসানো মৃতদেহ, স্বজনহারার হাহাকার। আবারও কলকাতায় যদুপুর ফিরল স্টিফেন কোর্ট, নিউ কয়লাঘাট বিল্ডিং এর স্মৃতি। গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদে মোমো সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি, প্রথমে একটি ডেকোরেটরসের গোডাউনে আগুন লাগে। একটি ডেকোরেটরের জিনিসপত্র রাখার গুদাম ঘর। দেখা যাচ্ছে একেবারে যে ওপরে অ্যাজবেস্টার সেটা বেঁকে গেছে, আর এই ডেকোরেটরের যতটা গুদামঘর দেখা যাচ্ছে পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। এই টিনের শেড যেভাবে রয়েছে সেভাবে বোঝাই যাচ্ছে যে এখানে যারা ছিল তাদের মূলত তারা এখন কোথায় রয়েছে, তাদের আত্মীয় পরিজনরা তারা খোঁজ করছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে মোমোর সংস্থার গোডাউনে। পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মোমো প্রস্তুতকারী সংস্থার গুদামে ভয়াবহ আগুন। ভেতরে প্রচুর পরিমাণে পাম তেল মজুদ রয়েছে, এছাড়াও দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়ের একাধিক বোতল মজুদ রয়েছে, এবং পাম তেল মজুদ থাকার কারণে দমকল কর্মীরা কিন্তু মূল আগুনে উচ্চস্থলে পৌঁছতে পারছেন না। তার কারণ যখনই আগুন নেভানো হচ্ছে একটা জায়গায়, তেল মজুদ থাকায় পরক্ষণই সেখানে আবার আগুন ধরে যাচ্ছে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় বেশ কয়েকজনের, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।
আগুন লাগার পর ওরা ভিতরে ছিল জানতেই পারেনি, তারপরে যখন দেখলো যে ভিতরটা আগুন লেগেছে ওরা কন্ট্যাক্ট করা শুরু করে সবাইকে। দূর থেকে দেখছে পুরো আউটসাইডটা পুরো আগুনে ভরে আছে। সময়ের সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে নিখোঁজ অন্তত 21 জন। তাদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ময়নার 2 পরিবার ইতিমধ্যে আনন্দপুরে পৌঁছে গিয়েছে। নন্দকুমারের বাসিন্দা সন্দীপ মাইতি কারখানার ঠিকাদার, খোঁজ মিলছে না তাঁরও। পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। ময়নাতে 4 জন কাজ করতে, ওরা বাড়ি গেছে ওই আগুন লাগার পরেই বাড়ি চলে গেছে। তারা হাসপাতালে ভর্তি ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমার সম্বন্ধীর আরও 3 জন বন্ধু, আমার নিজের জেঠু ছেলে, দাদা এখানে ছিল। সম্বন্ধীকে লাগাইছি সুইচ অফ, তারপরে দাদা আসছে, দাদাকে লাগাইছি সুইচ অফ, তারপরে খড় পেলাম অনেককেই পাওয়া যায়। রুটি রুজির টানে পরিবারকে ছেড়ে গ্রাম মফস্বল থেকে কলকাতা এসেছিলেন। কেউ কাজ করছিলেন মোমো সংস্থার গোডাউনে, অনেকে আবার ডেকোরেটরসের গুদামে কাজ করতেন ফুলের সাজের। কিন্তু আনন্দপুরে আজ আনন্দ আর নেই। কার্যত শ্মশানে পরিণত হয়েছে নাজিরাবাদ। আর সেখানে যারা ফুলের কাজ করতেন তাদেরই কাউকে কাউকে আজ পুষ্পক রথে চড়ে যেতে হবে শেষ যাত্রায়। সুশোভন ভট্টাচার্য, সুজয় পাল ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বেহালার পর আগুনের আঁচ খড়দায় বিজেপির করা মঞ্চ সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। আর শাস্তির দাবিতে অবরোধ করে গেরুয়া শিবির। বালুরঘাটে আবার তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা দখলদারির অভিযোগে সরব হয়েছে শাসক তৃণমূল। ভোট আসতে এখনো সময় আছে, কিন্তু কলকাতা ও তার আশপাশের এলাকায় জ্বলল ভোটের আগুন। রবিবার সন্ধে বেহালা। আর রাত বাড়তে আগুনের আঁচ পৌঁছল খড়দায়। বেহালার শখের বাজারে বিপ্লব দেবের সভার পরেই বিজেপির সভামঞ্চে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর তার কয়েক ঘন্টা পর খড়দার পাতুলিয়ায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য বিজেপির করা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। আর এখানেও অভিযুক্ত তৃণমূল। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। জেহাদি শক্তিরা শাসক দলের মদতে, পুলিশ প্রশাসনের মদতে এই ঘটনা ঘটিয়েছে বলছি তো। এই বর্তমান সরকার চাইছে এই ধরনের ঘটনা ঘটিয়ে হিন্দুদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করতে। এটা সব উস্কানিমূলক এখানে প্রচার হচ্ছে। আমাদের ছেলেপেলে এক্ষুনি ডাকলে ওখানে আমরা জমায়েত করতে পারি, এবং জমায়েত করে আমরা ওখানে ওই জিজ্ঞাসা করতে পারি যে কারা আগুন লাগিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ বার করুন এক্ষুনি, কারণ ওই ফুটেজে বার করলেই সমস্ত দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। অন্যদিকে বালুরঘাটে আবার দেওয়াল নিয়ে দলাদলি। ভোট ঘোষণার আগেই দেওয়াল দখলের অভিযোগ ঘিরে তরজা। বালুরঘাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইন্ডিয়ান মাঠ সংলগ্ন এলাকায় একটা দেওয়ালে বিজেপির স্লোগান লেখা ছিল। বিজেপির অভিযোগ সেই দেওয়ালই দখল করে নিয়েছে তৃণমূল। এইসব ওয়াল প্রিন্টিং আমরা করেছিলাম এবং সঙ্গে 26 এবং 27-এ যে ওয়াল আমরা রিজার্ভ করার জন্য আমরা ধরেছি। কিন্তু সেই জায়গায় দেখছি আমাদের এখানে অলরেডি পোস্টার হয়ে গেছে, ওয়াল প্রিন্টিং হয়ে গেছে, তার উপরে তারা জোরপূর্বক এখানে তার লেখার উপরে ওরা সাইট ফর টিএমসি বলে লিখে গেছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরেই নাকি ওই দেওয়াল তৃণমূলেরই ছিল, বিজেপি নাকি দখল করেছে। যে জায়গাটায় ওনারা করেছেন সেই জায়গাটা আমরা বিগত কয়েক বছর থেকে করি, মানে বহুদিন থেকে করি। তৃণমূলের যেখানে সাইট ফর করা আছে তার উপর বিজেপির এক দল, বিজেপির কোনো ক্যাডার নেই, তারা ঠিকা দিয়েছে, তারা পাড়ার যেখানে সেখানে সাইট ফর বিজেপি করে যাচ্ছে। বীরভূমের নানুর থেকে বেহালা শখের বাজার, খড়দার পাতুলিয়া। ভোট যত এগিয়ে আসছে তত অসহিষ্ণুতা বাড়ছে শাসক দলের। অনন্ত চট্টোপাধ্যায় ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বেহালায় শুভেন্দুর ভিটামিন দাওয়ায় শখের বাজারে বিজেপির সভামঞ্চ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী। মিছিল শেষে হুঙ্কার বিরোধী দলনেতার, যেমন অসুখ তেমন ওষুধ, যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে সেখানে তেমন ওষুধ। কোথাও ভিটামিন, কোথাও ইনজেকশন, কোথাও স্যালাইন, কোথাও অ্যান্টিবায়োটিক। হুঙ্কার শুভেন্দু অধিকারী। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারির দাবি বিরোধী দলনেতার।
এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। নন্দীগ্রাম, নন্দীগ্রামের প্রাসঙ্গিকতা মনে হয় আমাদের রাজ্যে কোনোদিন ফুরবে না, বিশেষ করে নির্বাচনের সময়, নির্বাচনের ক্ষেত্রে। কেন বলছি? এই ভোটমুখী নন্দীগ্রামে বিজেপির মেরুকরণের কৌশল কি আরো জোরালো হচ্ছে? এই প্রশ্নটা উঠছে ঠিক একইভাবে এটা নন্দীগ্রাম বলে। হিন্দুত্বের একাট্টা করতে বিরোধী দলনেতার ধারাবাহিকতা সেদিকে ইঙ্গিত করছে। ফের হিন্দু ভোট একাট্টা করার ছক শুভেন্দু অধিকারীর, আর তারপর আক্রমণে তৃণমূল কংগ্রেসও। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। যুদ্ধক্ষেত্র নন্দীগ্রাম, সমবায় ভোটে রানীচকে তৃণমূল সমর্থিতরা জিততেই অগ্নিগর্ভ পরিস্থিতি। অভিযোগ, শাসক দল জয় পেতেই বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়। তার কয়েক ঘন্টার মধ্যে নন্দীগ্রাম পৌঁছে ইঙ্গিতপূর্ণ পরামর্শ শুভেন্দু অধিকারীর গলায়। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে, কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের, সব দলমত নির্বিশেষে সব বাড়িতে। শুভেন্দু অধিকারীর এমন শরীরী ভাষা দেখে অনেকের প্রশ্ন, তবে কি পতাকা বুঝিয়ে দেবে কে কোন শিবিরের লোক? নন্দীগ্রামে আরও জোরালো দ্বিমেরু কৌশল বিজেপির, বিভাজন হিংসার ছক বলে পাল্টা তোপ দেখেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে আবার রক্তাক্ত করতে চাইছেন, নৈরাজ্য সৃষ্টি করছেন, বিভেদ সৃষ্টি করছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম 1 ও 2 ব্লক মিলিয়ে হিন্দু ভোটার 65%। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের সবথেকে আলোচিত আসনে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোট বিচ্ছিন্ন কিছু নয়, তারপর পঞ্চায়েত ও লোকসভা ভোটেও নন্দীগ্রাম পুরোপুরি পাশে থেকেছে বিজেপির। এই প্রেক্ষাপটে ভাগাভাগি কি আরো স্পষ্ট হতে চলেছে নন্দীগ্রামে? সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে, আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। সমবায় সমিতিতে শুরু হয়েছে 26-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে, তৃণমূল কংগ্রেস জিতবে। সুতরাং অপেক্ষা করুন, সবেমাত্র শুরু হয়েছে। সমবায় ভোট উপলক্ষ, লক্ষ্য কি 26-এর মহাযুদ্ধ? পথ দেখাবে পতাকা, তাতে কি জয়ের রাস্তা খুলবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।